বানাবো। তো গাইস হ্যালো, আমি আজকে বানাবো ভেজ চাউমিন। তো এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এখানে আছে আলু আর গাজর কাটা আছে। তো আগে থেকেই আমি বাদামটা ভেজে রেখেছিলাম। সবগুলো দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো, অনেক সরু সরু করেই কেটেছি গাজর এবং আলু, নতুন আলু এবং গাজর। একটুখানি আগে নাড়িয়ে নেব, তারপরেতে মশলাগুলো দেব, হলুদ আর লবণ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো আমি আরও ভিডিও করব। তোমরা এখানে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে ছোট্ট করে, এবং কমেন্ট করবে কেমন করতে পারছি কি পাচ্ছি না, বা সাজেস্ট করবে তোমরা যদি এর থেকে আরও ভালো করতে পারো, তাহলে জানাবে আমাকে রেসিপিটা, আমিও করব তোমাদের দেখে। বন্ধুরা, এদিকে একটা কড়াইয়ে জল গরম চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমার অলরেডি আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, আর এইটা চাউমিন। এবার জলে দিয়ে দেব পরিমাণ মতো আমি চাউমিনটা দিয়ে দিলাম। এখানে এবার আমি ক্যাপসিকাম যেটা ছিল এটা অ্যাড করে দেবো। এদিকে আমার হতে থাকলো এই চাউমিনটা সেদ্ধ, আর এটা অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে মোটামুটি চাউটা আমার কমপ্লিট, এদিকে ভাজাভুজিটাও কমপ্লিট। এবার আমি জলটা ঝরিয়ে নেব। আমার চাউটা লেগে যায়নি, মানে একটা একটা রাখার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা আমি দিয়ে দিলাম। তো এবার চাউটাকে আস্তে আস্তে এইভাবে তেলটাতে মাখিয়ে নেব। তো আমার চাউমিনগুলো একটা একটা থাকবে। তো আমি এগুলো এখন এর সাথে মিশিয়ে একদম ঢেলে দিচ্ছি। ছোট বাচ্চা আছে, তাই জন্য টমেটো কাটতে পারিনি। তো এখানে চিলি সস, গ্রিন চিলি, রেড চিলি আর টমেটো সসই দিচ্ছি। মশলা আমার খুব একটা ভালো লাগে না বলে ম্যাগি মশলাই দিচ্ছি। হয়ে গেছে মশলাটা দিয়ে, এবার নাড়াচ্ছি। বন্ধুরা, আমার চাউমিন কমপ্লিট। দেখি টেস্ট করে। খুব সুন্দর হয়েছে, এই প্রথম এত সুন্দর করলাম। যদি ভালো লাগে একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে